ধারাবাহিক নাটক আজ রবিবার শুরু হতে যাচ্ছে। সাধারণত নাটকে অনেক শিক্ষামূলক ব্যাপার থাকে। এই নাটক হুমায়ুন আহমেদের লেখা বলে এখানে এসব কিছু নেই। আমি নাটকের পাত্রপাত্রীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আবার কারেন্ট চলে গেছে। আপা, কারেন্ট গেছে গা। তোকে বলতে হবে না, আমি দেখতে পাচ্ছি। একটা কথা বলি, সেট করে ওঠেন কেন? এ হচ্ছে ফুলি। হুমায়ুন আহমেদের সব নাটকে একটা করে কাজের মেয়ে থাকে যে ফরফর করে কথা বলে। এই নাটকেও আছে। আপা, কারেন্ট আসছে গো। দেখতে পাচ্ছি গো। আপা, পাবলিকটা আমার কথা একটু বলেন। এ হচ্ছে মতি, আমাদের কাজের লোক। আমি কাজের লোক না, কেয়ারটেকার। বাজার সদাই করি, ইলেকট্রিক বিল দেই, টেলিফোন বিল দেই। এখন আবার মিরপুর 3 নম্বরে ড্রাইভিং শিখতেছি। ড্রাইভিং শিখুনের পরে ইনশাল্লাহ প্লেনে ছেড়ে মিডিল ইস্টে চলে যাব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম। আপনাদের একটা কথা বলে দিচ্ছি, মতির সাথে ফুলির গভীর প্রেম। মতি প্রেম করা নিয়ে এত ব্যস্ত থাকে যে ঘরের অন্য কোনো কাজ করার সুযোগ তেমন পায় না। ফুলি, আজ তো তোমার বড়ই সৌন্দর্য লাগতেছে। এক কথা রোজ কন। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। সত্য কথার এই হলো নিয়ম। কাঁসার থালা নয়াতে তুল দিয়া মাজলে যেমন সৌন্দর্য হয়, তোমারও তেমন সৌন্দর্য। তাই গরিবের সৌন্দর্যের আবার দাম কি? গরিবের সৌন্দর্যের দাম 10 পয়সা। দেখি, আমার পকেটে হাত দাও। পকেটে কি আছে? হাত দিয়া দেখো কি আছে। অধিক কথা বলার সার্থকতা নাই। মতি মিয়া অধিক কথা পছন্দ করে না। আমাদের 51বর্তী পরিবার, বাবা, বড় চাচা, ছোট চাচা, আমরা সবাই একসঙ্গে থাকি। আমাদের হেড অব দ্য ফ্যামিলি হলেন দ্য গ্রেট দাদাজান। তিনি বাংলাদেশের সবচাইতে বিরক্তিকর মানুষ। সারাক্ষণ সবার খুঁত ধরেন এবং সারাক্ষণ উপদেশ দেন এবং সারাক্ষণ কাশেন। কে কথা বলে? দাদাজান কঙ্কা। কে? কঙ্কা কঙ্কা। ও, তো সন্ধ্যাবেলা বই নিয়ে বসবি, এখানে দাঁড়িয়ে আছিস কেন? হাতে ওটা কি? মোমবাতি। খামোখা মোমবাতি জ্বালিয়ে রেখেছিস কেন? এটা কোন ধরনের খেলা? হ্যাঁ, ওই যে কবিতাটা পড়িসনি? যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। পড়েছিস? ফুকি বল জি। জি। নিশীথে প্রদীপ ভাতি, ভাতি মানে কি? জানি না দাদাজান। ফট করে বলে ফেললি জানি না। জানি না বাক্যটা বলতে লজ্জা লাগলো না? না, লাগলো না, কারণ আমি যেমন অনেক কিছু জানি না, তুমিও অনেক কিছু জানো না। আচ্ছা বলো দেখি, পৃথিবীর ওজন কত? পৃথিবীর ওজন? পৃথিবীর ওজন? পৃথিবীর ওজন কি? তোমার ওজন আছে আর পৃথিবীর ওজন থাকবে না? আপনাদের ধারণা পৃথিবীর ওজন কত তা আমি জানি না। আসলে জানি। আমি আর আমার বোন তিতলি কিছু কঠিন কঠিন প্রশ্নের উত্তর মুখস্থ করে রেখেছি। পৃথিবীর ওজন হচ্ছে 5.9 × 10⁻21 টন। তিতলি, পৃথিবীর ওজন কত তুই জানিস? পৃথিবীর ওজন হলো 5.9 × 10⁻21 টনস। পৃথিবীর ওজনটা মাপলো কিভাবে? এত বড় দাড়িপাল্লা পাবে কোথায়? দাদাজান, এখান থেকে যাবে? আমি পড়ছি। পৃথিবীর ওজন যদি এই হয়, তাহলে বাংলাদেশের ওজন কত? বাংলাদেশের ওজন খুবই কম, মাত্র 7 টন। তার মানে? দেখো না, ট্রাকের গায়ে লেখা থাকে সমগ্র বাংলাদেশ 7 টন। ফাজলামি করছিস? করছি। দাদার সাথে ফাজলামি করবো না তো কার সঙ্গে করব? আমার তো মনে হয় পৃথিবীর ওজন সম্পর্কে তুই যা বলছিস তাও ঠিক না। তুই বানি বানি বলছিস। তুমি বড় চাচাকে জিজ্ঞেস করো, তাহলেই বুঝবে সত্যি বলছি না মিথ্যা বলছি। আসগরকে জিজ্ঞেস করব? করো, তিনি নিশ্চয়ই তোমার সঙ্গে মিথ্যা বলবেন না। দাদাজান, একটু আস্তে কাশতে পারবে? আমার ডিস্টার্ব হচ্ছে।
এলাম চলো না ও আমার সহেলি, আমার নাই তো পৃথিবীর ওজন কত? পৃথিবীর কোনো ওজন নেই। সে কি এত বড় বিরাট জিনিস, তার ওজন থাকবে না? পৃথিবীর হচ্ছে ভর, বাহ, ভর মানে হচ্ছে এম, ম্যাস, আর ওজন হচ্ছে mg, জি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তোকে জিজ্ঞাসা করাটাই আমার বোকামো হয়েছে। আমার বড় চাচার সঙ্গে তো পরিচয় হলো। উনি খুব নামকরা সাইকিয়াট্রিস্ট, পিএইচডি, পাগলের চিকিৎসা করেন। তবে আমাদের সবার ধারণা তিনি নিজেই খানিকটা পাগল। ওই যে দেখুন আমার বাবা। হ্যালো বাবা। কঙ্কামা, একটু আমার ঘরে এত আমি এখন আসতে পারবো না বাবা, একটা কাজ করছি। 3টে সিকোয়েন্স লিখেছি, দুর্দান্ত হয়েছে। এখন একটা ভূত নিয়ে এসেছি, সুপার সাসপেন্স। বাবা তুমি তিতলি আপাকে তোমার সুপার সাসপেন্স শোনাও। ও 3 মিনিট লাগবে। আয় না মা লক্ষ্মী। আমি আসতে পারবো না বাবা, একটা কাজ করছি। তোর কি কাজ বল, তোর কাজটা না হয় আমি করে দিচ্ছি। আজ রবিবার নাটকের পাত্রপাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ও আচ্ছা, আরে এটা তো কোনো ব্যাপারই না, আমি বলে দিচ্ছি। এই নাটকে আমি বাবার ভূমিকা অভিনয় করছি। আমার স্ত্রী নেই, 17 বছর আগে তিনি মারা গেছেন। আমার সবচেয়ে ছোট ভাই তুহিন, সে এখন বাড়িতে নেই। রাত 1টার আগে সে বাড়ি ফেরে না। ও হচ্ছে হিমু, হলুদ রঙের পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। নিশ্চয় এখন সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। চলে এসছে, ওই যে দেখুন। এখন সে কলতলায় যাবে এবং বিকট শব্দে গার্গিল করবে। সবার সঙ্গে পরিচয় করে দেওয়া তো শেষ হলো, এবার আয় তোমার আমার লক্ষ্মী সদা চন্দ্রের কন্যা। বাবা হ্যাঁ? তুমি আমার মতো সুন্দর করে কথা বলতে পারছো না। আর আনিস ভাইকে তো এখনো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। তুমি তোমার ঘরে যাও, আমি আসছি, 2 মিনিটের মধ্যে আসছি। ওকে। আমার বাবা খুব নামকরা আর্কিটেক্ট, তবে ইদানিং বোধহয় তার কোন সমস্যা হয়েছে। ডিজাইন করা বাদ দিয়ে দিয়েছেন, খুব অন্যমনস্ক। সবকিছু বাদ দিয়ে একটা মঞ্চ নাটক লিখছে, সেই নাটক অতি অখাদ্য। ও আপনাদের আসল কথা বলতে ভুলে গেছি, আমার বাবা খুব সুন্দর গান করেন। বাবার গান শুনলে আপনাদের আক্কেল গরম হয়ে যাবে। তবে বাবাকে যদি অনুরোধ করা হয়, বাবা একটা গান করো, আর হবে না। তুমি খেড়ি খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। এই কথাটা হাসনে রাজার উঠে মনে মনে, রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। হুম 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 হুম। জামিল, জি। এখানে এসো। কি করছিলেন ভাইজান? দাবার একটা চাল নিয়ে বড় সমস্যায় পড়েছি। তুমি তো জানো এসব ব্যাপারে আমি বড় সেনসিটিভ। যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত আমার রাতের ঘুম হারাম। বসো। কেন?
আরে বসো, রিল্যাক্সড হয়ে বসো। তুমি কি আমাকে ভয় পাও নাকি? কি যে বলেন, ভয় পাবো কেন? আপনাকে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। ভয় পাওয়ার জন্য কোনো কারণ লাগে না। এই যে মাকড়সা, অতি নিরীহ প্রাণী, মাকড়সার ভয়েও অনেক আদমরা হয়ে যায় না? জি, মাকড়সা ভীতিকে সাইকোলজির পরিভাষায় বলা হয় অ্যারাকনোফোবিয়া। তো তোমার তো মাকড়সা ভীতি আছে না? জি আছে, আমি মাকড়সাকে ভয় পাই, কিন্তু আপনাকে ভয় পাবো কেন? আপনি তো মাকড়সা নন। আমার সঙ্গে রসিকতা করো না, আমি সবসময় রসিকতা পছন্দ করি না। জামিল, আমি অনেক সময় লক্ষ্য করেছি যে এ বাড়ির অনেকেই আমার দরজার ফুটো দিয়ে তাকিয়ে দেখে আমি ঘরের ভেতরে কি করছি। বলেন কি? দেখার কি আছে? এ তো ভারী অন্যায়। আপনি তো আর ভিন গ্রহের কোন স্পিসিস না যে আপনাকে ফুটো দিয়ে দেখতে হবে। ভাইজান, আমি এখন যাই। তুমি এই ঘরে আসবার সময় কি যেন একটা গান গাইছিলে, কোন গানটা যেন? ওই কানাই তুমি খের খেলাও কানে। হ্যাঁ, খের অর্থ কি? খের ওই সিলেটের আঞ্চলিক ভাষায় একটা শব্দ, মানে হচ্ছে খেলা। কানাইটা কি? কেন, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। ও আচ্ছা, গানটা গাও। এখন গান গাইব? হ্যাঁ, এখন গাইবে। তোমাদের সবার ধারণা যে সূক্ষ্ম শিল্পকর্মের প্রতি আমার কোনো মমত্ববোধ নেই, এটা ভ্রান্ত ধারণা। আসলে লক্ষ্য করে দেখো, যখনই কোনো গান বাজনা হয় তখনই আমি মাথা হেলিয়ে হেলিয়ে তাল দিই। কই, শুরু করো। কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় Stop. খেলাও। দরজার ফুটো দিয়ে মতি তাকিয়ে আছে, আমি ওকে একটা চর মেরে আসি। দাঁড়াও। এখন গাও, দরদ দিয়ে গাইবে। এর আগে দরদটা একটু কম হচ্ছিল, গানের প্রধান জিনিসই হচ্ছে দরদ। কই, শুরু করো। কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। চালটা মনে পড়ে গেছে। ঘোড়া, স্টার্ট। কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। বাবার গান শুনছেন? চমৎকার না? এই মাত্র যাকে দেখলেন উনি আনিস ভাই, আমাদের পরিবারের কেউ না। ইউনিভার্সিটি হলে সিট পাননি বলে এখানে আছেন, সিট পেলেই চলে যাবেন। দুর্দান্ত ভালো ছাত্র, এসএসসি ইন্টারমিডিয়েট 2 পরীক্ষা স্ট্যান্ড করা ছেলে, পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না এবং চশমা ছাড়া কিচ্ছু দেখেন না। আমি তাকে খুব পছন্দ করি। পছন্দ না, অন্য একটা শব্দ হবে, লজ্জা লাগছে বলে বলছি না। সমস্যাটা হলো আমার বোন তিতলি আপাও তাকে আমার মতোই পছন্দ করে। কে জানে, হয়তো আমার চেয়ে বেশিই করে। আর আনিস ভাই এমন একজন মানুষ, আমাদের পছন্দের ব্যাপারটা ধরতেই পারছেন না। কে কথা বলছে? বলি, হ ভাইজান, আমি ফুলি। কি খুঁজেন? চশমা খুঁজে পাচ্ছে না ফুলি। দিশা লাগায় খুঁজেন ভাইজান, পাইবেন। দিশা লাগায় না খুঁজলে কিচ্ছু মেলে না। কে কথা বলছে? কঙ্কা? Close your eyes and try to see. কঙ্কা শোনো। বলুন, শুনছি। 1 সেকেন্ড দাঁড়ান, একটা কথা বলে নিন। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের 7 পর্বের ধারাবাহিক নাটক আজ রবিবার এখন শুরু হলো। এখন বলুন, কি বলবেন? বিছানার উপর চশমাটা রেখেছিলাম, বাথরুমে গেলাম, ট্যাপ খুললাম, মুখ হাত ধুলাম, ট্যাপ আটকালাম। প্লিজ প্লিজ স্টপ ইট।
ব্যথা পাইনি। হাসছো কেন? আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না বাবা। আপনি আমার কাছে আপনার কবরের ডিজাইন চান, কেন? কারণ তুই হচ্ছিস একজন আর্কিটেক্ট, ডিজাইন করাই তোর পেশা। এজন্য অবশ্য তোকে টাকা দেওয়া হবে। একটা সিম্পল ডিজাইন করবার জন্য তুই কত নিবি? আপনি আপনার কবরের ডিজাইন করাতে চান? ইয়েস, কবরের ডিজাইনটা বাঁধিয়ে আমি বসার ঘরে টানিয়ে রাখবো। কিন্তু কেন? কারণ ওই ডিজাইনের উপরে যখন আমার নজরটা পড়বে তখন জানতে পারবো আমার সময় শেষ। আপনার সময় শেষ এটা বোঝার জন্য ওই কবরের ডিজাইন টাঙিয়ে রাখতে হবে? বাবা, আপনার বয়স যে 78 বছর, সেটা কি আপনি জানেন না? আমি সবসময় মনে থাকে না। তুই তর্ক করছিস কি জন্য? তোকে ডিজাইন করতে বলা হয়েছে, তুই খোলামেলা একটা ডিজাইন করবি, সাদা টাইলস ব্যবহার করবি, সমস্ত কবরটাই হবে ধবধবে সাদা, শুধু আমার নামটা কালো। কাল সকালের মধ্যে ডিজাইনটা চাই, বিফোর 9। কাল সকালে আপনার চাই? ইয়েস। কিন্তু ব্যাপারটা একটু হাস্যকর হয়ে যাচ্ছে না? সম্রাট শাহজাহান যখন তার স্ত্রীর কবরের জন্য ডিজাইন করান তখন সেটা হাস্যকর হয় না, আর যখন আমি আমার কবরের জন্য ডিজাইন করাতে যাই তখন সেটা হাস্যকর হয়ে যায়। লিসেন ইয়াং ম্যান, সম্রাট শাহজাহান তার স্ত্রীকে যতটা ভালোবাসতেন আমি আমার নিজেকে তার চাইতেও বেশি ভালোবাসি। বলে আমরা দুজনাই খাবো, আর কেউ নেই। আপনারা খায়া ফেলছে, বড় চাচা দাবা খেলতেছে, দাবা খেলা শেষ নয় লাইব না। মতি, যে তাদেরকে ডাক, তুমি কেউ খবর দে। যাই স্যার। আচ্ছা, আপনারে ভাত খাইতে ডাকে, মনে বাজায় দুঃখ ছোট চাচা। ইচ্ছা করতেছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি। কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়তে ইচ্ছে করছে? যে খুব বেশি পড়তে ইচ্ছে করে? যে তাহলে পর, অসুবিধা কি? সাহসে কুলায় না ছোট চাচা। আয়, আমি ফেলে দিচ্ছি। আয় চল। এটা কি কি করেন? চল। হ্যাঁ, এটা ছাড়েন দেখি, আর দুষ্টামি করেন না ছোট চাচা। আরে আরে মরে যাবো, পড়ে গেলে। এইবার কাম করতে কি বিপদে পড়লাম। প্রত্যেকটা মানুষ আওলা। ওরে সর্বনাশ, যে গহীন কুয়া থলু হয়ে আছে। হুম
রাত 2টা বাজে, ঘুমবে না? সেই একই প্রশ্ন তো আমিও তোকে করতে পারি, পারি না? আমার ঘুম আসছে না। কিসের ডিজাইন করছো বাবা? তোর দাদা জানের কবরের ডিজাইন। সে কি? কাল সকালে এই ডিজাইন তোর দাদা জানের হাতে হ্যান্ড ওভার করতে হবে। বাঁধানো অবস্থায় এই ডিজাইন খাবার ঘরে ছুটবে, বুঝলি? একটা বয়সের পরে সব মানুষের মধ্যে কিছুটা ইনসানিটি এসে যায়। তোর দাদা জানের মধ্যে বেশি পরিমাণে এসেছে। আমার মধ্যেও এসেছে বাবা। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, পাগল পাগল একটা ভাব আছে না? আগে আমার হাসিটা খুব মিষ্টি ছিল, এখন হাসিটাও পাগলের মতো হয়ে গেছে। এসব কি বলছিস তুই? সত্যি বলছি বাবা। পাগলের হাসি দেখতে চাও? এই দেখো। হাসিটা পাগলের মতো না বাবা? মানুষ সমস্যা পড়লে পাগল হয়, তোর সমস্যা কি? আমার ভয়াবহ সমস্যা আছে। সেটা কি? সেটা তোমাকে বলা যাবে না। মা বেঁচে থাকলে মাকে বলতাম, বাবাকে সবকিছু বলা যায় না। আচ্ছা, আমাকে বলতে না পারিস তোর ছোট চাচাকে বল, বা বড় চাচাকে বল। সর্বনাশ! এই সমস্যা মাকে ছাড়া কাউকে বলা যায় না বাবা। ঘুমোতে যাচ্ছিস? না, হাঁটাহাঁটি করতে যাচ্ছি। j plus 1 minus d square d plus j plus 1 square equal to Beijing is to j plus 1 minus d square d plus j plus 1 square equal to Beijing is to j plus 1 minus d square d plus j plus 1 minus d square d plus j plus 1 square equal to j h j ঘুমবেন না? আমাকে বলছো? আপনি ছাড়া এই ঘরে আর কেউ আছে? না, কেউ নেই। অবশ্য ঠিক বুঝতে পারছি না। চশমা নেই তো, চশমা ছাড়া দূরের জিনিস কিচ্ছু দেখি না। আমি আপনাকেই বলছি। কি বলছো? জিজ্ঞেস করছি আপনি ঘুমবেন না? এই চ্যাপ্টারটা শেষ করে ঘুমাবো। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। ইন্টারেস্টিং তো বটেই। ইউনিভার্সের এনট্রপি বাড়ছে, এস ইকুয়াল টু কিউ বাই টি। কিউ হচ্ছে তোমার হিট অ্যাবজর্ব, আর টি কি তা তো বুঝতেই পারছো। টি হলো টেম্পারেচার, আর এনট্রপি হচ্ছে কেওস। হিট অ্যাবজর্ব হচ্ছে, কেওস বাড়ছে। ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং। আমার শুনে এতই আনন্দ লাগছে, নাচতে ইচ্ছে করছে। তাহলে তোমাকে এনট্রপির মূল রহস্যটা বুঝিয়ে বলি, তোমার খুব মজা লাগবে। মূল রহস্যটা হচ্ছে তোমার ওই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে। তোমাকে বুঝিয়ে বলছি, তার আগে কঙ্কা ভাইয়া আমাকে এক গ্লাস পানি এনে দাও তো। নরমাল। আমি কঙ্কা ভাইয়া না, আমি তিতলি ভাইয়া। তিতলি ভাইয়া? আসলে চশমা নেই তো, তাই বুঝতে পারছি না। আপনি আমার গলার স্বর চেনেন না? আমার কাছে তো সব মেয়ের গলার স্বরে একরকম মনে হয়। তুমি, কঙ্কা, ফুলি সব একরকম, চিকন গলা। ও আচ্ছা, চিকন গলা। শোনো, সেকেন্ড লটা হচ্ছে তোমার